জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা পালিয়ে গেছেন জানার পর যে অনুভূতি হয়েছিল ডক্টর ইউনূসের, জানালেন আল জাজিরাকে। এরপর জানিয়ে দিব আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেফতার। এদিকে আওয়ামী লীগ অর্থনৈতিক খাতকে মেরুদণ্ডহীন করেছে বলেছেন ডক্টর শফিকুল ইসলাম। আরো জানিয়ে দিব আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস। সর্বশেষ জানিয়ে দিব কবে থেকে কমবে তাপমাত্রা, জানালো আবহাওয়া দফতর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন জানার পর যে অনুভূতি হয়েছিল ডক্টর ইউনূসের, জানালেন আল জাজিরাকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ, নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘন্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সেখানে একটি অংশ সাক্ষাৎ গ্রহণকারী প্রফেসর ইউনূসকে প্রশ্ন করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল, তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে ইউনূস বলেন, সবাই অবাক হয়েছিল, কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল, তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি। এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না, কেউ জানতো না এটি হবে, তবে আশা ছিল এমন কিছু হবে, কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। ওই সময় সাক্ষাৎকারী ইউনূসকে থামিয়ে বলেন, না, পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না, অনেক মানুষ তার পক্ষে আছে। জবাবে প্রফেসর ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কি নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল, আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল। আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেফতার। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। রোববার 18 নভেম্বর রাত 10টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশ দেওয়ার অভিযোগ আছে। পিবিআই এসপি আরো জানান, গত 18 আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ 17 জনের নাম উল্লেখ এবং 30 থেকে 35 জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নামে মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী। আদালতের আদেশে তাদের ওই মামলায় নামীয় এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছিল। পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ অর্থনৈতিক খাতকে মেরুদণ্ডহীন করেছে বলেছেন ডক্টর শফিকুল ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতি, ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতকে মেরুদণ্ডহীন করেছে। রিজার্ভ কমতে কমতে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক খাতের সাথে জড়িত ব্যাংক, বিমা, গার্মেন্টস সহ সকল শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। ব্যাংক জনগণের অর্থের নিরাপত্তা স্থল হলেও ব্যাংকগুলোকে দলীয়করণ করে নিজের পরিবার ও দলের নেতাদের দিয়ে ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। গত 15 বছরে এক একজন কয়েক শত, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। সোমবার 18 নভেম্বর বাউফল ইসলামী ব্যাংকার্স ইউনিটি ঢাকা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন,
জামাতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে দেশের অর্থনীতিকে মজবুত করেছে। আমাদের প্রতিষ্ঠা করা সকল ব্যাংক আওয়ামী লীগ দখল করে জনগণের পকেট শূন্য করেছে। শেখ হাসিনা জনগণের টাকা বিদেশে পাচার করার কৌশল হিসেবে নিজ দলীয় নেতাদের দিয়ে কয়েকটি ব্যাংক খুলে সেসব ব্যাংকের মাধ্যমে জনগণের সারা জীবনের অর্জিত সঞ্চিত টাকা আত্মসাৎ করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। শকুন মাংস খেয়ে হাড্ডি রেখে যায়, শেখ হাসিনা ব্যাংকের টাকা লুটপাট করে একটি পয়সাও রেখে যায়নি। ডক্টর মাসুদ আরো বলেন, ব্যাংকিং সেক্টরের কর্মকর্তা কর্মচারী গত 15 বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এখন সময়ের অপরিহার্য দাবি। প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে ভূমিকা রাখতে হবে। বাউফল কোনো একক ব্যক্তি বা দল নয়, বাউফল 4.5 লাখ জনগণের। আগামীর বৈষম্যহীন বাউফলের নেতৃত্ব দিবে এই উপজেলার প্রতিটি মানুষ। সেজন্য এখনই সকলকে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়েছে। আমাদের দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলো সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। কবে থেকে কমবে তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর। কার্তিক শেষে অগ্রহায়ণের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী 2 দিন প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকলেও তৃতীয় দিন থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার 18 নভেম্বর রাতে দেয়া আবহাওয়া বার্তায় এমন তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে। পরবর্তী দিনেও একই ধরনের আবহাওয়ার অবস্থা বিরাজ করতে পারে, তবে তৃতীয় দিন থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।